পেরেছে আমার ভগবান সেই ভক্তের কাছে সারা জনমের মতো দাস হয়ে আছে। আপনি বাড়িতে তরকারি রান্না করেছেন, তরকারিতে আপনি হলুদ দিয়েছেন, পাঁচফোড়নও দিয়েছেন, তরকারিতে যদি লবণ না দেন তরকারিতে কি স্বাদ লাগবে না? জাগতিক জগতে যেমন লবণবিহীন তরকারিতে স্বাদ লাগে না, তেমন ভক্তের ভক্তি ছাড়া আমার ভগবানও ভক্তকে পছন্দ করে। ভগবান সব সইতে পারে, ভগবান দুটি জিনিস কখনো সইতে পারে না। কি? এক হচ্ছে ভক্তের দুটি নয়নের জল, দুই হচ্ছে ভক্তের যদি কোন ভক্তের যদি অহংকার বেড়ে যায়, ভগবান সেই ভক্তের অহংকারকে চূর্ণ করে দেয়। আর মানুষ ঐতিহাসিক চেতনা ছাড়া বাঁচতে পারে না, তার বাস্তব প্রমাণ একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখো। যার শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কিন্তু ভগবান কিন্তু তার পক্ষে ছিল না। শতপুত্র কার ছিল? মা গান্ধারী। ধৃতরাষ্ট্র তার শতপুত্র ছিল, লক্ষ লক্ষ লোক বল ছিল, কিন্তু ভগবান তার পক্ষে ছিল না। কেন? ওই ধৃতরাষ্ট্রের মনে ছিল অহংকার। ধৃতরাষ্ট্রকে এই জগতেও ধৃতরাষ্ট্র আছে। শাস্ত্রে বললে জগতে যেজন এই দেহ রাষ্ট্রটাকে ধারণ করে রাখতে পেরেছে যেজন, শাস্ত্রে বললে 7 ফুটা রক্ত ধ্যান করলে 1 ফুটা বিন্দু তৈরি হয়। ওই বিন্দুটাকে যারাই একমাত্র উদ্যোগামী করে এই দেহ রাষ্ট্রটাকে যারাই ধারণ করতে পেরেছে জগতে তারাই আমরা জানতাম না যে ধৃতরাষ্ট্র অজ্ঞ ছিল। আচ্ছা, ওই যে কুরুক্ষেত্র মাঠে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের মাঠ থেকে ধৃতরাষ্ট্রের কাছে কথোপকথনগুলো কে এনে দিত? তার নাম কি ছিল? সঞ্জয়। আমরা গীতায় পড়েছি না, সঞ্জয় উবাচ। এই সঞ্জয়কে ওই ধৃতরাষ্ট্রের জ্ঞান আর বিবেক, আমার আপনার জ্ঞান বিবেককে যার যার আপন আপন সদ্গুরু শ্রীচরণ। ওই কুরুক্ষেত্র মাঠে তো যুদ্ধ হয়েছিল। কতদিন যুদ্ধ হয়েছিল? 15 দিনও হয় নাই, 17 দিনও হয় না, 18টা দিন ধরে যুদ্ধ হয়েছিল। যেদিন যুদ্ধ শেষ, ভগবান অর্জুনকে বলেন, অর্জুন এখন তো যুদ্ধ শেষ, এবার আমি রথ থেকে নেমে যাই।